আগে আসুন। হরে কৃষ্ণ। তো এখন আমাদের ভাগবত গীতা পাঠ হবে। সমস্ত উপস্থিত ভক্তবৃন্দদের অনুরোধ করা হচ্ছে আপনারা দয়া করে বসে যান। প্রভুরা একদম সামনে চলে আসুন, একদম সামনে চলে আসুন। তাহলে পরে যারা আসবে ওনারা বুঝতে পারবে, নাহলে মাটিতে বসতে হবে। প্লিজ আগে চলে আসুন, মাদুরে বসুন, উপর আগে চলে আসুন, আরো আগে চলে, কোনো গ্যাপ ছাড়বেন না, আগে চলে আসুন। সব প্রভুরা বসে যান, বসুন মাতাজিরা বসে যান, প্রভুরা বসে যান। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভা গিরিবরধারী, জয় গোপীজন বল্লভা গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভা গিরিবরধারী। সবাই উচ্চস্বরে কীর্তন করুন। জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. জয় রাধা গোবিন্দ রাধে, জয় জয় গোরা নটরাজ, জয় গোরা নটরাজ, জয় গোরা নটরাজ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রামা। জয় জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। জয় জয় গুরুদেব, জয় গুরুদেব। নিতাই গৌরা হরি বল, গৌরা হরি বল। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রীমন মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সবাইকে স্বাগত জানাই সন্ধ্যাকালীন ভাগবত গীতা পাঠে। তো ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যদ্যপি সিদ্ধে। কোটি কোটি জ্ঞানীদের মধ্যে কয়েকজন যোগী হয়, আর কোটি কোটি যোগীদের মধ্যে কয়েকজন ভক্ত হয়, আর তাদের মধ্যে আপনারা অন্যতম। হরি বল। তো আপনারা খুবই পুণ্যবান ব্যক্তি, কারণ কি পুণ্য কর্মের ফল অনেক অর্জন করার জন্যই আপনারা এই স্বীকৃতি পেয়েছেন যে আপনারা ছুটির দিনে ভগবানকে দর্শন করার জন্য আপনারা সবাই উপস্থিত হয়েছেন অ্যালবার্ট রোডে রাধা গোবিন্দ মন্দিরে। ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের আপনারা অতিথি, আর ভগবানের দর্শন লাভে আপনারা খুবই আনন্দ পান। আনন্দ পাওয়ার জন্যই আপনারা সপরিবারে, অনেকে এখানে সপরিবারে পুরো ফ্যামিলির সাথে ভগবানকে দর্শন করার জন্য এসছেন, আর ভগবানও খুব খুশি হয়ে আপনাদেরকে দর্শন প্রদান করছেন। ভগবান সকাল ভোর 4:30 থেকে উনি উপস্থিত রেডি থাকেন ভক্তদের দর্শন করার জন্য। আমাদের ভোরবেলা সকালবেলা 4:30 সময় এই মন্দির প্রাঙ্গণে ভগবানের মঙ্গল আরতি হয় সন্ধ্যা, তারপরে সকাল 7:30টায় দর্শন আরতি, গুরু পূজা হয়। সারাদিন এইভাবে খোলা থাকে। দুপুরবেলা ভগবান 1টা থেকে 4টে শয়নে থাকেন, শয়নে যান। আবার 4টের পর ভগবান ভক্তদের দর্শন দেওয়ার জন্য আবার উপস্থিত হন, আর সন্ধ্যাকালীন 8:30 অবধি ভগবান এইভাবে দর্শন দেন ভগবানকে। এইভাবে দর্শন প্রদান করে ভগবান আমাদের জীবনে ধন্যাদিধন করেন, আর আমাদের সুযোগ করে দেন ভগবানের ভজন কীর্তনে লিপ্ত হওয়ার জন্য। ওই জন্য আপনি দেখবেন যখন ভগবানের দর্শন খোলা বা দর্শন বন্ধ থাকাকালীন ভক্তরা এখানে কীর্তনের মাধ্যমে ভগবানকে আনন্দ প্রদান করছেন। ভেতরে অনেক ভক্তরা ভগবানকে রন্ধন করে, ভোগ নিবেদন করে, ভগবানকে ভোজন করিয়ে, নানা সুন্দর সুন্দর ব্যঞ্জন ভোজন করিয়ে ভগবানকে আনন্দ প্রদান করছেন।
আসুন সবাই আমরা হাত জোর করে চোখ বন্ধ করে মঙ্গলাচরণ করি। প্লিজ কেউ কথা বলবেন না, মন্দির হলে কেউ কথা বলবেন না। যারা আশেপাশে কথা বলছে তাদের একটু শান্ত হতে বলুন। সবাই হাত জোর করে মঙ্গলাচরণ করুন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोविस्थं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातां सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांस च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतृषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো জল আচ্ছা তো আমরা কোনো ভাগবত পাঠ শুরু করার আগে আমরা আজকে কত নম্বর শ্লোক 21 আমরা সাধারণত কীর্তন দিয়ে শুরু করি। যেমন আপনারা দেখলেন আমরা জয় রাধা মাধব কীর্তন করলাম, এরপর আমরা মঙ্গলাচরণ করলাম। এগুলো এই জন্য আমরা করি কারণ কি আমরা আলাদা আলাদা পরিস্থিতি থেকে এসছি, যার জাগতিক কার্যকলাপ থেকে এসছি, সময় নিয়ে বের করে এসছি এখানে ভগবানের দর্শন করার জন্য। আমাদের চেতনা মন এখন এখানে আসার পর আমরা আধ্যাত্মিক স্তরে উন্নত হওয়ার চেষ্টা করছি। জড়জাগতিক থেকে এই আধ্যাত্মিক ট্রান্সগ্রেশনে নিয়ে যাওয়ার জন্য, চেতনাটাকে ওই আধ্যাত্মিক স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা কীর্তন দিয়ে শুরু করি, ভগবানের কীর্তন দিয়ে শুরু করি। তারপর এই যে আমরা মঙ্গলাচরণ করি, মঙ্গলাচরণে আমরা গুরু পরম্পরার মাধ্যমে ভগবান ও ভগবানের নানা অবতারের প্রণাম মন্ত্র বলে ওনাদের আশীর্বাদ প্রার্থনা করি। কারণ কি ওনাদের কৃপা ছাড়া আমরা না কিছু বলতে পারবো, না কিছু শ্রবণ করতে পারবো। মুকম করোতি বাচালম পঙ্গু লঙ্ঘায়েতে গ্রীম ইয়ৎ কৃপা তমহম বন্দে শ্রী গুরু তিনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম পরমানন্দ মাধবম। মুকম করোতি বাচালম, যে বোবা, যদি ভগবানের আশীর্বাদ কৃপা থাকে সেও বলতে থাকবে। পঙ্গু লঙ্ঘায়েতে গিরিম, যে পঙ্গু, যে চলাফেরা করতে পারে না শারীরিক দুর্বলতার কারণে, সেও এক পর্বতকে অতিক্রম করতে পারবে, পর্বত পেরিয়ে যেতে পারবে। পঙ্গু লঙ্ঘায়েতে গিরিম ইয়ৎ কৃপা তমহম বন্দে, যদি আপনার কৃপা থাকে ভগবান। এত ওই জন্য খুব দরকার ভগবানের আশীর্বাদ, গুরু পরম্পরার আশীর্বাদ।
এখন ভগবানেরই এই জ্ঞান, ভগবানেরই এই তত্ত্ব আমরা গুরু পরম্পরার মাধ্যমেই এই হৃদয়ঙ্গম করতে পারি। শাস্ত্রে 4টি প্রামাণিক গুরু পরম্পরা কথা বলা হয়েছে। 4টি প্রামাণিক গুরু পরম্পরা। আর যারা ভক্ত তারা এই 4 प्रामाणिक गुरु परंपरार माध्यमे ही श्रवण करे। बाहर का कहीं ऐरा गैरा का सब श्रवण नहीं करता है। অনেকগুলো ডিভোশনাল চ্যানেল আছে, আপনারা জানেন। কোন একটা সাবস্ক্রিপশন নিলে 10-12টা ডিভোশনাল চ্যানেল, 30-40টা নিউজ চ্যানেল, 10-12টা স্পোর্টস চ্যানেল, এগুলো সব পাওয়া যায়। তো ডিভোশনাল চ্যানেল খুললেই যে কোনো একটা শ্রবণ করলে কি আমরা আমরা ভগবত শ্রবণ করছি? না, শাস্ত্র বলছে সেটা প্রামাণিক পরম্পরায় হতে হবে। তাহলে নেক্সট প্রশ্ন আছে, কোনটা প্রামাণিক পরম্পরা? তো এই 4টে প্রামাণিক পরম্পরার কথা বলা হয়েছে শাস্ত্রে। ব্রহ্ম, রুদ্র, শ্রী, কুমার। আমার পরে বলুন, ব্রহ্ম, রুদ্র, শ্রী, কুমার। ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। ভগবান এই 4 জনকে এই ভগবত জ্ঞান প্রদান করেছিলেন, আর ওনাদের থেকে গুরু শিষ্য পরম্পরায় এই আধ্যাত্মিক জ্ঞান আগে এগিয়ে চলেছে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে এই জ্ঞান দিয়ে দিয়েছিলেন, আর ওনার থেকে যে পরম্পরাটা এগোয় সেটাকে বলা হয় ব্রহ্মা পরম্পরা বা ব্রহ্ম পরম্পরা। এই ব্রহ্ম পরম্পরার প্রামাণিক আচার্য হচ্ছে মধ্বাচার্য বা বাংলায় মধ্বাচার্য বলা হয়। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এই প্রামাণিক জ্ঞান তার পত্নী, ভগবান নারায়ণের পত্নী বা ভগবান শ্রীকৃষ্ণের ইটার্নাল কনসোর্ট মা লক্ষ্মীকে দিয়েছিলেন। ওনার থেকে পরম্পরা যেটা চলে আসে সেই সম্প্রদায়কে বলা হয় শ্রী সম্প্রদায়। শ্রী মানে লক্ষ্মী দেবী, সম্প্রদায় যেটা ওনার থেকে চলে আসছেন। এই ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় যেটা ব্রহ্মার থেকে চলে আসছেন, এরই অন্তর্গত ইসকন, গৌড়ীয় মঠ। আর বিশ্বে অধিকাংশ যারা বৈষ্ণব ভক্তরা তারা এই ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। শ্রী সম্প্রদায়ের আচার্য হচ্ছেন রামানুজাচার্য। মানে সবচেয়ে সম্প্রদায় আচার্য যাকে বলা হয় রামানুজাচার্য। এই শ্রী সম্প্রদায় আপনারা দক্ষিণ ভারতে অনেক দেখতে পাবেন। শ্রী সম্প্রদায় দেখবেন হয়তো এরকম এইভাবে তিলক, এরকম মোটা তিলক একদম এরকম। হ্যাঁ, এটা হচ্ছে ব্রহ্ম মধ্যে গৌড়ীয় সম্প্রদায় তিলক, যেটা দেখছেন আপনারা চৈতন্য মহাপ্রভু যেটা পড়তেন। শ্রী সম্প্রদায় তিলক দেখেন মোটা মোটা দেখেছেন হয়তো। তো রামানুজাচার্য হচ্ছে ওনাদের পরম্পরায় সম্প্রদায় আচার্য। তেমনি ভগবান এই ভগবত তত্ত্ব শিবজিকে প্রদান করেছিলেন। ওনার থেকে রুদ্র সম্প্রদায়, ওনার থেকে যে পরম্পরা হয়েছে সেটা রুদ্র সম্প্রদায়। একটু আগে চলে আসুন না, বাকিরা সব মাটিতে বসে আছে। আসুন, জায়গা তো আছে। আগে আগে চলে আসুন না। তো রুদ্র সম্প্রদায় এনারা ম্যাক্সিমাম দেখবেন গুজরাট, রাজস্থানে এনাদের খুব ভালো প্রচার হয়েছে, প্রচলিত হয়েছে। এনাদের আচার্য সম্প্রদায় আচার্য হচ্ছে বিষ্ণু স্বামী। আপনি দেখেছেন লাল তিলক, এরকম একটা লাল মাঝখানে তিলক দেখেছেন হয়তো অনেক জায়গায়, অনেক ভক্তরা পরে, রুদ্র সম্প্রদায়ের ভক্তরা, যাদেরকে পুষ্টি মার্গীও বলা হয়। পুষ্টি মার্গী এনাদের ম্যাক্সিমাম এনারা নাথদুয়ারা, জানি না কারা কারা গেছেন উদয়পুরে নাথদুয়ারা, যে গোপালজি আছে ওনার উপাসক হন এনারা ম্যাক্সিমাম। নাথদুয়ারা, হ্যাঁ, উদয়পুরে উপরে একদম উপরে ট্রাভেলিং করে যেতে হয়, নাথদুয়ারা মন্দির আছে। সেই গোপালজি, যেই গোপালজি গিরি গোবর্ধনের উপরে প্রতিষ্ঠা করেছিলেন মাধবেন্দ্রপুরী, সেই গোপালজি পরবর্তীকালে নাথদুয়ারা যায়। আর এই রুদ্র সম্প্রদায়ের ভক্তরা যাদেরকে পুষ্টি মার্গীয় বলা হয়, তারা এই গোপালজির আরাধনা করেন। তারা মেনলি বাৎসল্য রসে ভগবানকে
সেবা করেন। আর চতুর্থ সম্প্রদায়, যেটা অলমোস্ট লুপ্ত হয়ে গেছে, সেটা হচ্ছে কুমার সম্প্রদায়। ভগবান এই ভগবত তত্ত্ব চতুষ্কুমার, সনৎ সনন্দন, সনন্দ আর সনত কুমার, এই চার কুমারকে প্রদান করেন, যারা ব্রহ্মার পুত্র, এই চার মানসিক পুত্র কুমার এনাদেরকে প্রদান করেন। সেই চতুষ্কুমার থেকে যেই পরম্পরা চলে আসে তাকে বলা হয় কুমার সম্প্রদায় বা কুমার পরম্পরা যাই বলেন। এনাদের সম্প্রদায় আচার্য হচ্ছে নিম্বার্ক আচার্য। আর যেমন আমি বলছিলাম, এই সম্প্রদায় অলমোস্ট লুপ্ত হয়ে গেছে, পাওয়া খুব কঠিন, মুশকিল এনাদের ইনস্টিটিউশন বা এনাদের ভক্তরা। মূলত এনারা নর্থ ইন্ডিয়ায় এনাদের খুব ভালো প্রচার হয়েছে, নর্দার্ন সাইড অফ ইন্ডিয়া। তো এই প্রামাণিক চার সম্প্রদায়ের থেকে যে ভগবত জ্ঞান চলে আসছে, শাস্ত্র বলছে এনাদের থেকে শ্রবণ করা উচিত। এই পরম্পরায় যেসব আচার্যরা আছে বা যেসব ভক্তরা আছে তাদের থেকেই শ্রবণ করা উচিত। আর বহিরাগত কোনো যারা এই পরম্পরার মধ্যে নেই তাদের থেকে শ্রবণ করা উচিত নয়, তাদের আন্ডারে, তাদের তত্ত্বাবধানে থাকা উচিত নয়। তারা বহিরাগত বলে কনসিডার করা হবে, এরকম শাস্ত্র বলছে। তো আমরা ভগবদ গীতা নিয়মিত আমরা পাঠ করছি। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ের শ্লোক সংখ্যা 21-এ আছি। ওকে, তো আমি শ্লোকটি পাঠ করব, আপনারা সবাই রিপিট করবেন। দেখতে পাচ্ছেন বাংলা ভাষায় আছে, যারা বাংলা ভাষা পড়তে পারছেন না ভালো করে শ্রবণ করুন, করে এটার রিপিট করার চেষ্টা করুন। বেদা বিনা শিনং নিত্যং, বলুন। জয়েন মজ মব্যয়ম কথং স পুরুষ পার্থ কংঘাতয়তি হন্তি কম বেদ বিনাশিনং নিত্যং জয়েন যম বয়ম কথং স পুরুষ পার্থ কংঘাতয়তি হন্তি কম বেদ বিনাশিনং নিত্যং জয়েন মজয়ম অব্যয়ম কথং স পুরুষ পার্থ কংঘাতয়তি হন্তি কম। শব্দার্থ দেখতে পাচ্ছেন? শব্দার্থ আমি বলবো, আপনারা রিপিট করুন। বেদ জানেন, অবিনাশিনম অবিনাশী, নিত্যম সর্বদা বর্তমান, য যিনি, এনম এই আত্মা, অজম জন্মরহিত, অব্যয়ম অক্ষয়, কথম কিভাবে, স সেই, পুরুষ ব্যক্তি, পার্থ হে পার্থ অর্জুন, কম কাকে, ঘাতয়তি আঘাতের কারণ, হন্তে হত্যা করতে, কম কাউকে। তো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এই ভগবদ গীতায়। তারপরে এই ভগবদ গীতার গানও দেওয়া আছে, এটা আমরা করতে পারি। হ্যাঁ, এই ভগবদ গীতার প্রত্যেক শ্লোক শিল প্রভুপাদ উনি বঙ্গভাষায়, বাংলা ভাষায় ছন্দরূপে লিখেছে, ছন্দরূপে। যে জেনেছে আত্মা নিত্য অজ বিনাশী, বলুন। অব্যয় অজর আত্মা দিবানিশি, সে কেন মারিবে অন্যে মূর্খের মতন, সে জানে নিশ্চিত আত্মা মরে না কখনো।
আপনারা এবার দেখতে পাচ্ছেন তো ওই শ্লোকটারই বঙ্গানুবাদ করেছেন শিলা প্রভুপাদ এবং তাৎপর্য লিখেছেন শিলা প্রভুপাদ কি যায়। তাৎ অনুবাদ: হে পার্থ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? কারণ কি আপনি জানেন আত্মা অবিনাশী, আত্মা কো কোই মার सकता है क्या? আপনি ম্যাক্সিমাম কাউকে মারতে পারেন, ইউ ক্যান শুট সামবডি, ওই শরীরটা যেটা আবরণটা আছে সেটা চলে যাবে। আত্মা কি হবে? আত্মার কি হবে? when you shoot somebody and that person dies, আত্মার কি হবে? तुरंत वो शरीर से प्रवेश करेगा और नया शरीर धारण करेगा। তো ওই জন্য ভগবান বলছেন যারা জানেন যে আত্মা অবিনাশী, তো তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন? কাউকে তো তিনি হত্যা করতে পারেন না, ম্যাক্সিমাম তার শরীরটাকে উনি হত্যা করতে পারেন। কিন্তু জীব তো শরীর নয়, জীব হচ্ছে আত্মা, তাহলে আত্মাকে কি করে হত্যা করতে পারেন? বা হত্যা করার কারণও হতে পারেন না। যদি হত্যা করতেই পারেন না আত্মাকে, তাহলে হত্যা করার কারণও না উনি। বোঝা গেল? তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জিনিসটাই আশ্বাস দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ কি সে এখন যুদ্ধ করতে তার মন বিচলিত হচ্ছে, অর্জুনের গান্ডীব থরথর থর করে কাঁপছে। উনি যখন সব আত্মীয় স্বজনকে দেখেছেন, তো ওই জন্য ভগবান বলছেন, আশ্বাস দিচ্ছেন, যদি ম্যাক্সিমাম তুমি যদি হত্যাও করো, ওনাদের শরীরকে হত্যা করবে, আত্মাকে ওদের হত্যা করতে পারবে না। কারণ কি তুমি তো জানো আত্মা হত্যা হয় না। তাৎপর্য ভালো করে দেখুন, তাৎপর্য দেখতে পাচ্ছেন? সবকিছুর যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পুণ্য জ্ঞান সম্পন্ন, তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে প্রয়োগ করলে তার পুণ্য সদ্ব্যবহার করা হবে। তেমনি হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী, তিনি জানেন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করেন না, কেননা তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন। ঠিক না? তাকে হত্যাকারী বলা হবে জাজকে, হ্যাঁ আপনি ডেথ সেন্টেন্স দে দিয়া, আপ হত্যাকারী হো গিয়া, এরকম তো বলা হবে না। মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে আর ফল ভোগ করতে না হয়। তো এই যে ডেথ পানিশমেন্ট দেয় না খুনিকে, তো এর পেছনে এই যতগুলি সব মনুসংহিতা থেকে কিন্তু এসছে, যতগুলি রুলস অ্যান্ড রেগুলেশনস লয়ের সব আমাদের মনুসংহিতা। ওই জন্য আজকাল আর আইপিসি বলে না, না ইন্ডিয়ান পিনাল কোড বলে না, কি বলা হয়? ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস, না বিএনএসই বলে না, ভারতীয় ন্যায় সংহিতা। হ্যাঁ, কারণ কি যতগুলি শুধু আমাদের না, বাকি সব দেশেরও এই সব মনুসংহিতা থেকে এগুলো নিয়ে নিয়ে ওনারা নিজেরা নিজের কনস্টিটিউশন লিখেছে, লজ অ্যান্ড সব এগুলো ওখান থেকে লেখা। তো এই মনুসংহিতায় যে যারা হত্যাকারী তাদেরকে ডেথ সেন্টেন্স এর আদেশ করা হয়েছে, একটা জিনিস মনে রাখবেন যে আইন কিন্তু রাখা হয়েছে লোককে শিক্ষা দেওয়া, মানে লোককে শাস্তি দেওয়ার জন্য নয়, লোককে শিক্ষা দেওয়ার জন্য। বুঝতে পারলেন দুটোর মধ্যে তফাৎ কি? কোনো পিতা তার পুত্রকে যদি দণ্ডিত করে, এই জন্য দণ্ডিত করে নাকি পুত্র ব্যথা পেলে পিতা খুব খুশি হবে, ঠিক না? পিতার উদ্দেশ্য একটাই থাকে যে তার পুত্র পরবর্তীকালে যেন এরকম আবার না করে, ঠিক না? ওই জন্যই তো শাস্তি দেন। এই জন্য তো শাস্তি দেন না যে যখন বাচ্চাটা কাঁদবে পিতা খুব খুশি, খুব আনন্দ লাগছে, এর জন্য কি করেন না, যেন পরবর্তীকালে সেই পুত্র আবার এই ভুলটি না করেন, ওই জন্য শাস্তি দেওয়া হয়। ওই জন্য শাস্ত্রাগারকে, ম্যাক্সিমাম শাস্ত্রাগার বা যেগুলো প্রিজনকে বলা হয় কারেকশন সেন্টার, দেখেছেন? প্রিজন বলে না, প্রিজন বলে জিনিসটা শুনতে কেমন লাগে, মনে হচ্ছে যেখানে শুধু লোককে দণ্ডিত দেওয়া হবে। নো, সেটা দণ্ডর স্থান না, সেটা সুধার করার স্থান। তো আপনি এখন বলতে পারেন, আচ্ছা আপনি কারেকশন সেন্টার বলছেন,
बोलছেন যে सुधार करने का स्थान है, लेकिन यू आर गिविंग डेथ सेंटेंस। সে তো মরেই যাবে, শুধরানোর কোথায় চান্স দিলেন? এই প্রশ্নটা আসতে পারে না? তো এর উত্তর হচ্ছে এটাই, এখানেও বলছে প্রভুপাদ, যে এরকম আসামি কাউকে খুন করেছে, তার শরীর অপবিত্র হয়ে গেছে, তার এই শরীর ধারণ করার উচিত নয়। কারণ কি, তার চেতনা কত নিম্ন স্তরে যে সে কারোকে হত্যা করেছে। ইট ইজ গুড দ্যাট হি লিভস দ্য বডি, আই রিপিট, ইট ইজ গুড দ্যাট হি লিভস দ্য বডি অ্যান্ড হি গেটস আ ফ্রেশ বডি। তো ওই জন্য ডেথ পেনাল্টি যে দেওয়া হয়, যেটা শাস্ত্র অনুমোদিত আছে, এটার পেছনে কারণ হচ্ছে এটা ভালো হয় কি সে এই নিকৃষ্ট শরীর থেকে বেরিয়ে আসুক আত্মা। কারণ কি, আত্মা তো সচ্চিত আনন্দময়, আত্মা তো কাউকে হত্যা করেনি, সেই শরীরের পাপ ক্ষয় পুরো পাপি যুক্ত হয়ে গেছে, পাপি হয়ে গেছে না। তো ইটস বেটার দ্যাট হি কামস আউট অফ দ্যাট বডি, গেটস আ ফ্রেশ নিউ বডি। আর পরবর্তী তার প্রাশ্চিত্য হয়ে গেছে, তাকে যে ফাঁসি দেওয়া হবে বা হোয়াট এভার, তার প্রাশ্চিত্য হয়ে গেছে। এখন যে নতুন শরীর সে ধারণ করবে, হি ক্যান স্টার্ট ফ্রেশ। বোঝা গেল? এটাই এখানে বলছে। আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না, কেননা তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দান করেন। মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে আর ফল ভোগ করতে না হয়। এই জন্য দেওয়া আছে, পরবর্তী জীবনে আর কোনো ফল ভোগ না, যা হয়েছে হয়ে গেছে, বাস খতম, এবার নতুন শরীর। এই জন্য কেউ প্রশ্ন করে যে আমাদের পূর্বজন্মের স্মৃতি থাকে না কেন? আপনাদের কারোর পূর্বজন্মের স্মৃতি আছেন? একটু হাত তুলুন দেখি। ওমা, অনেকজন ভাবছেন তুলবো কিনা। কারোর স্মৃতি আছে নাকি পূর্বজন্মে? না, কিছুটা আছে নাকি? না, কিছুই নেই, ঠিক আছে। হ্যাঁ, তো এর পেছনে এটাও একটা কারণ যে পূর্বজন্মে যদি স্মৃতি থাকেন, তাহলে আপনি ভাববেন আমি একটা খুনি, আমি আসামি। কারণ কি পাপ ঠাপ করেছি আমরা, হ্যাঁ, সেগুলো মাথায় চলে আসবে। ওই জন্য উই ডোন্ট রিমেম্বার এনিথিং অফ আওয়ার পাস্ট লাইফ। ইউজুয়ালি নর্মাল সার্কামস্ট্যান্সেসে কেউ নিজের পূর্বজন্মের ব্যাপারে জানে না। উই স্টার্ট আ ফ্রেশ, দিস ইজ ফ্রেশ লাইফ, নতুন সুযোগ। প্রত্যেক নতুন শরীর, প্রত্যেক নতুন মানব শরীর একটি নতুন সুযোগ প্রদান করে ভগবত প্রাপ্তির। তো ওই জন্য বলা হয়েছে যে যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে আর ফলভোগ না করতে হয়। তাই রাজা যখন খুনিকে দণ্ডে দণ্ডিত করেন, তখন তা তার মঙ্গলের জন্যই করেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন, তখন বুঝতে হবে যে চরম বিচারের জন্যই তিনি হিংসার বিধান করেছেন, বিচারের জন্য। যে ওই যারা অধর্মে চলে গেছে তাদের যেন বিচার হয়। অধর্মে কে কে ছিলেন? ধৃতরাষ্ট্র, তার পুত্রেরা, আর আরো অনেকজন ছিলেন, দুর্যোধন, ইয়েস। তো ওই বিচারের জন্যই কিন্তু এই জিনিসটা উনি আদেশ দিচ্ছেন অর্জুনকে যে যুদ্ধ করো, তাদের মঙ্গলের জন্যই। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন, তখন বুঝতে হবে যে চরম বিচারের জন্যই তিনি এই হিংসার বিধান করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা এবং কথা জেনে যে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করার এই ধরনের কার্যকলাপ কখনোই হিংসাত্মক নয়, যেহেতু তার ফলে মানুষ তথা আত্মার বিনাশ হয় না। হ্যাঁ, তো অর্জুনকে জানা উচিত যে ভগবান যেই আদেশ দিচ্ছে সেটা তো এক তো হচ্ছে তাদের কল্যাণের জন্য, তার আত্মীয় স্বজনরা এতে তাদের মঙ্গল হবে, তাদের আধ্যাত্মিক উন্নতি হবে। আর কি বলছেন যে তাদের কোনো বিনাশ হবে না। তো যদি দুর্যোধন হত্যা হয়, দুর্যোধন বা ধৃতরাষ্ট্রের সব পুত্রদের হত্যাও হয়, যেহেতু তারা অধর্মের পক্ষে আছে, এই হত্যার ফলে তাদের সব পাপ বিনাশ হয়ে যাবে। পানিশমেন্ট ওহি মিল যায়গা যুদ্ধক্ষেত্র মে। পরবর্তী জীবনে তারা একটা ফ্রেশ পাপরহিত জীবন শুরু করবে। ভালো না? এটাই তো ভগবান বলতে চাইছেন অর্জুনকে।
সুতরাং সুবিচারের স্বার্থেই তথাকথিত হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো কারণ কি কখনো কখনো লোকের লাগতে পারে, হ্যাঁ, ভগবান যুদ্ধ করতে বলছেন, হিংসাত্মক কাজের কথা বলতে বলেছেন। मैंने तो ये भी सुना कि অনেক লোকে বলছেন যে বাড়িতে না এই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রথে, ফটোটা দেখেছেন তো? হ্যাঁ, এই ফটোটা বাড়িতে রাখতে নেই, তাহলে বলে বাড়িতে ক্লেশ হয়। এরকম আহ, মানে অবান্তর কথা এগুলো লোকে, ভগবান শ্রীকৃষ্ণের ফটো রাখবেন, সে যেহেতু রথে আছেন, যুদ্ধভূমিতে আছেন, ওই জন্য বাড়িতেও যুদ্ধভূমি হয়ে যাবে। এটা কি অবাস্তব কথা। আগে আমাদের এই দেখুন, হ্যাঁ এখনো এই গীতাতে আছে, দেখুন এই এই রথে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন। তো এই ফটো রাখলে, না না না, এই ফটো রাখা যাবে না, তাহলে বাড়িতে তো যুদ্ধ হবে। এরকম। তো অনেক লোক বলে, দেখো তোমাদের শ্রীকৃষ্ণ ভগবান, ইনি কিন্তু কারণ যুদ্ধের জন্য, হি ইজ দি ইনস্টিগেটর। ইনস্টিগেটর মানে প্রভোগ করেছেন। তো এরকম, হ্যাঁ, এরকম ইমমেচিওর কমেন্টস আসতে থাকে। তারা এখানে জন্য ভগবান ক্ল্যারিফাই করছে যে যদি যুদ্ধের জন্য প্রেরণা দিচ্ছে ভগবান, কিন্তু এতে মঙ্গল হবে তাদের, যারা যারা মহাভারত যুদ্ধে যাদের যাদের হত্যা হয়েছিল বিপরীত পক্ষে, তারা সবাই মুক্তি লাভ করেছিলেন। জানেন এই জিনিসটা? তাদের সবার মুক্তি হয়েছে। যারা যারা বিপরীত পক্ষে যুদ্ধ করেছে, মানে কৌরবদের পক্ষে যারা যুদ্ধ করেছে, আর মৃত্যু সবারই হয়েছিল কৌরবদের পক্ষে, তারা সবাই মুক্তি পেয়েছে, তারা সবাই মুক্তি লাভ করেছে। হ্যাঁ, তো এতে বোঝা যাচ্ছে যে তাদের কল্যাণই হবে। কিন্তু ভগবান বা ভগবানের পক্ষে থেকে তাদের যদি হত্যা করা হয়, তাদের ঊর্ধ্বগতি হবে, অধোগতি হবে না। হুম। সুতরাং সুবিচারের স্বার্থেই তথাকথিত হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। অস্ত্রোপচার অস্ত্রোপচার করা হয় রোগ নিরাময়ের জন্য, রোগীকে মেরে ফেলার জন্য নয়। কারণ কি আত্মার এমনিতেও বিনাশ হয় না। তো আপাত দৃষ্টিতে দেখা যেতে পারে যে এই তো যুদ্ধ করলে এরা মারা যাবে, কিন্তু শরীরটাই ছাড়বে, কারণ কি আত্মার মৃত্যু হয় না। আত্মার মৃত্যু হয় না, এটার আমি আপনাকে আরো অনেক উদাহরণ দিতে পারি। ধরুন এখন কোন একটি ব্যক্তি এখানে সামনে আছে, ধরুন উদাহরণে বলছি, ব্যক্তি তার একটা নাম দেন, ধরুন ব্যক্তিটার নাম, কোন একটি নাম বলুন। কেউ নাম বলতে ভয় পাচ্ছে, যদি সে এখানে উপস্থিত থাকে। যদি এরকম নামে কেউ উপস্থিত থাকবে, সে মন খারাপ হয়ে যায়। কি নাম? শ্যাম। আচ্ছা, মিস্টার শ্যাম এখানে হয়তো ধরুন আছেন, আশা করি কোনো মিস্টার শ্যাম নেই। তো ধরুন হার্ট অ্যাটাকের কারণে সে এতক্ষণ ছিল বসে, হঠাৎ করে তাই প্রাণ ত্যাগ করেছে, হতেই পারে। মৃত্যু অনিবার্য, না? অনিবার্য মানে যাকে নিবারণ করা যায় না, যাকে আটকানো যায় না। তো আমরা কি বলবো? এই মিস্টার শ্যাম চলে গেছেন, এটাই তো বলবো। ও চলা গিয়া, ও গুজর গিয়া, চলা গিয়া, এই তো বলেঙ্গে না? কিন্তু প্রশ্ন আসতে পারে, চলে গেছে কেন বলছেন? তো এখানেই আছে। চলে গেছে কেন বলছেন? তো এখানে বসেছিল, এখানেই আছে, শরীরটা তো এখনো ওখানে আছে। তাহলে কি চলে গেছে? আত্মা চলে গেছে, তো দেখতে পেয়েছেন, কিন্তু বলছেন চলে গেছে, এটা আবার কি? তখন এটার উত্তর হচ্ছে, আত্মা এত ইনফাইনাইট টেস্টিম্যানুয়াল, দ্যাট ইজ 10,000 এই কেশাগ্রের, মানে চুলের অগ্রভাগটা কত পাতলা বুঝতেই পারছেন, তার 10,000-এর 1 ভাগ হচ্ছে আত্মার সাইজ, এটা শাস্ত্রে দেওয়া আছে। তো যদি বেরিয়েও যায়, কেউ দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। কিন্তু ना देखते पावा के बावजूद हम लोग बोलते हैं कि সে আর নেই, সে চলে গেছে, মিস্টার শ্যাম চলে গেছে। তাহলে কি গেছে? আত্মা চলে গেছে। তো আত্মা চলে গেছে, সেই সায়েন্সটাও জানা খুব দরকার, আর ভেরি ইন্টারেস্টিং সায়েন্স। আপনারা শুনতে চান? ধরুন এক ব্যক্তির মৃত্যু হয়েছে, মিস্টার শ্যাম ইন দিস কেস, তার আত্মা চলে গেল। এখন গেল তো গেল কোথায়?
সে আত্মা এখন নতুন শরীর প্রবেশ করবে। কোন শরীর প্রবেশ করবে এইসব প্রশ্ন ওঠে না? হ্যাঁ, কোন শরীর প্রবেশ করবে আর কেন সেই শরীর প্রবেশ করবে? দিজ আর দি অবভিয়াস কোয়েশ্চেন্স। কোন শরীর প্রবেশ করবে আর কেন? তো শাস্ত্রে বলছে ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম, বলুন বলুন, ত্যজ্যতে অন্তে কলেবরম। বলুন, এগুলো এই ভগবদ্গীতার শ্লোকগুলো বললেও জীবন ধন্যাদি ধন্য হবে। বলুন, শুনে চেষ্টা করুন বলার। তম তমেবৈতি কন্তেয়া সদা তদ্ভাব ভাবিতা। তো প্রশ্ন ওঠে কোন শরীর ধারণ করবেন? আত্মা। এই আত্মাটা তো বেরিয়ে গেল, মিস্টার শ্যামের বডি থেকে আত্মাটা বেরিয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো শরীরটা এখন, এই শরীরটা তো ছেড়ে দিল, কোন শরীর ধারণ করবে? সো সেটা ভগবান ভগবদ্গীতায় বলে দিয়েছেন। যে যেমন ভাবে ইয়ম ইয়ম বাপি স্মরণ করলেন, স্মরণ ভাবম, ত্যাজ্যতে অন্তে কলেবরম। কলেবরম মানে শরীর, শরীর ছাড়ার সময়। তো যে যেভাবে চিন্তা করছেন শরীর ছাড়ার সময়, তম তমেবেতি কন্তেয়া, তেমন তেমন শরীর পাবে হে কুন্তি পুত্র, সদা তদ্ভাব ভাবিতা। হ্যাঁ, যে আমার আমায় আমার চিন্তন করছেন সে আমায় প্রাপ্ত হবে। হরি বল। তো ভগবান পুরো এই সায়েন্সটা শিখিয়ে দিয়েছেন এই শ্লোকের মাধ্যমে। লজিক ইজ হোয়াট? অ্যাট দ্য টাইম অফ লিভিং দ্য বডি, সেই মিস্টার শ্যাম যা যা চিন্তা করছিলেন সে ঠিক তেরকম তেরকম শরীর প্রাপ্ত হবেন। দিস ইজ দ্য সায়েন্স। বলে দিয়েছেন। কে বলেছেন? ম্যানুফ্যাকচারার বলেছেন। আপনার আমার সবার ম্যানুফ্যাকচারার বলেছেন। কখনো ভুল হতে পারে? কখনো ভুল হতে পারে না। এই জিনিসটা কোনো স্কুল কলেজে শিখেছেন? কোনো বায়োলজি কেমিস্ট্রি বই শিখেছেন, পড়েছেন? না। এটা দরকার, ভেরি মাচ দরকার। আরে ভাই, নেক্সট জন্মে আমি কি হব এই জন্ম থেকে আমায় প্রিপেয়ার করতে হবে। এই জন্মে যাওয়ার হয়ে গেছি, জানতাম না। लेकिन जब ही जागे तभी सवेरा। হ্যাঁ, अभी জান পায়া তো নেক্সট জন্মে কি হব, ভালো শরীর। কারা কারা নেক্সট জন্মে ভালো শরীর পেতে চান? ও, বাকিরা বলছে চলেগা কুচবি। হ্যাঁ, বেড়াল দিয়ে দিন, বেড়াল ছুঁচো যা হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, চলে আসবো, ওই শরীরেই মন্দির চলে আসবো, ঢুকতে দেবে না। ওকে, তো সবাই ভালো শরীর চান না? সবাই ভালো শরীর চান। তো না হলে তো এগুলো সব আমাদের হাতে। ভগবান যেভাবে বলছেন এগুলো সব আমাদের হাতে। কারণ কি, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবা, তুমি যেভাবে যেভাবে স্মরণ করবে, তাম তাম এই বৈতি কন্তেয়া, তেরকম তেরকম তুমি শরীর পাবে। তো কেউ বলতে পারে এই ব্যাপার, ঠিক আছে, মৃত্যুর সময় ভালো জিনিস ভেবে নেব, এই ব্যাপার, কোনো ব্যাপার না। হ্যাঁ, ঠিক যখন মরতে যাব, সারা সারা জীবন ইন্দ্রতৃপ্তি করব, ঠিক মৃত্যুর আগে গোবিন্দর চেহারা দেখিয়ে দেবে, বাস। হ্যাঁ, সম্ভব না। কেন? সেটাও শাস্ত্রে বলা আছে। মৃত্যুর সময় শাস্ত্রে বলছে কি 10,000 কাকড়াবিচি কামড়ানোর মতো যন্ত্রণা পায় ব্যক্তি। 10,000 কাকড়াবিচি, স্করপিও, ও গাড়ি না, স্করপিও কাকড়াবিচি কামড়ানোর যে যন্ত্রণা, সেটা অনুভূতি হয় ব্যক্তির। সত্যি কথা বলছি, একটা কাকড়াবিচি যদি আপনাকে এখন কামড়ায় না, ভগবানের নাম তো ভুলে যাবেন, কি কি বলবেন সে ঠিকই হবে না, ঠিক না? আপনি বলতে পারেন আমার দাদু বা আমার অনেক এরকম আমি জানি যারা শুয়েছিলেন, আস্তে করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন, কোনো যন্ত্রণা দুঃখ কষ্ট কিছু পান না, এরকম বলে না অনেক লোকে। আপনি কি করে জানেন তার যে এই শরীর থেকে আত্মাটা বেরিয়েছে সে কষ্ট পায়নি? আপনি তো বাইরে আপাত দৃষ্টিতে দেখছেন বাইরে থেকে। হাউ ডু ইউ নো দ্য পেন? আত্মা এই শরীর থেকে বেরোতে যে কষ্ট পায়, যেই শরীর থেকে সে 70-80 বছর বা 30-40 বছর ধারণ করে বসে আছে, সেই শরীর থেকে বেরোনোর জন্য আত্মা টাইম নেয়। ওই জন্য আমরা 13 দিন, কেউ 11 দিন শ্রাদ্ধ অনুষ্ঠান মানাই না। জরুরি নেই কি মৃত্যু হয়ে গিয়া তো আত্মা নিকল গিয়া তুরন্ত। ওই জন্য আমরা এইসব যেগুলো শাস্ত্র অনুযায়ী আমরা এসব শ্রাদ্ধ অনুষ্ঠান এক্সেট্রা 13 দিন 12 দিন যাই বলেন, এগুলো করে তারপর হ্যাঁ পিণ্ডদান দিয়ে এক্সেট্রা 1 বছরের মধ্যে 1 বছর পর সামথিং না, এগুলো সব রুলস এন্ড রেগুলেশনস আছে। এভরিথিং ইজ লজিক্যাল, নাথিং ইজ তুক্কা, যা যা শাস্ত্রে দেওয়া আছে। আমাদের ধৈর্য নেই এগুলো পড়ার, দ্যাট ইজ আওয়ার শর্টকামিং। আমাদের ধৈর্য নেই উतना पढ़ने का। আমরা ভাবি নাস্তিক, क्या हम लोग को सब पढ़ के बेकार चीज, अच्छा कर्म किए जाओ बस।
हाँ, अच्छा कर्म किए जाओ, भगवान भगवत गीता में बताया है कर्म किয়ে যাও ফল কি আশা মত করো। আরে ভাই, কি কর্মের ব্যাপারে বলছেন সেটাও পড়ুন, তাৎপর্য পড়ুন, তাহলে বুঝতে পারবেন ভগবান কি কর্মের ব্যাপারে বলছে। ভগবত কর্মের ব্যাপারে বলছে। আর আপনি ভাবছেন অফিস করে যাও, চাকরি করে যাও, টাকা কামিয়ে যাও, আর কিছু হবে না, সব ভুল। আরে পুরোটা পড়ুন, আগে পিছে তাৎপর্য পড়ুন। ওই একটা শ্লোককে আইসোলেশনে উঠিয়ে যদি বিচার করেন তাহলে ইট ইজ ইউর ফল্ট। হ্যাঁ, কারণ কি যা ফল কি আশা মত করো। হ্যাঁ, এই ওয়ার্কোহলিক বোঝেন তো, ওয়ার্কোহলিক, সো কল্ড ওয়ার্কোহলিক পিপল এটারই কোট করবে। দে ডোন্ট নো হোয়াট কৃষ্ণা ইজ টকিং অ্যাবাউট। অত পড়ার ধৈর্য নেই, উতনা টাইম নেই ভগবত গীতা। ও বাবা, আবার গিয়ে শুনতে হবে কারোর থেকে, অত অত নম্রতাও নেই যে কারোর থেকে শুনবো, বক্তা মানে বক্তব্য শুনবো, কারোর প্রবচন শুনবো, অত নম্রতাও নেই। हम्म, उतना धैर्य भी नहीं है, उतना ह्यूमिलिटी भी नहीं है, सुनने का इच्छा भी नहीं है। আর এরকম কলিযুগের দুর্দশা। আহ, আর ভগবত গীতার টুকরো টুকরো জাস্ট টু, যেটা আমার দরকার ততটুকুটা তুলে, হ্যাঁ ওটার ব্যাপারে বলে দেবে। দেখো তোমার ভগবানই বলেছে কর্ম কে যাও ফল কি আশা মত করো। হ্যাঁ, তো আমি কর্ম করে যাব, কি কর্ম সেটা দেখুন পরে, ভগবত কর্ম করে যাও। কারণ কি, সত্যি কথা বলতে কর্ম আমাদের হাতে নয়। যে শাস্ত্র ভালো করে পড়েছে, কর্ম ইজ ইভেন ওয়ার্ক ইজ নট ইন আওয়ার হ্যান্ড। আমাদের হাতে কি জানেন, শুধু ইচ্ছা। এটা ভেরি ভেরি হাই লেভেল সায়েন্স টু আন্ডারস্ট্যান্ড। ওয়ার্ক ইজ নট ইন আওয়ার হ্যান্ড, ফরগেট অ্যাবাউট কর্মফল। যদি কর্মই আমাদের হাতে না থাকে, কর্মফল তো দূরের কথা। তো আমাদের হাতে কি, জীবেদের হাতে ইচ্ছা। ইউ ক্যান অনলি ডিজায়ার অ্যান্ড নাথিং এলস। আমি এটা আগের দিনও ক্লাসে উদাহরণ দিয়েছিলাম। আমি ইচ্ছা করতে পারি এই চশমার বাক্সটা উঠাবো, আর এই উঠিয়ে এটাকে প্রভুর দিকে ফেলবো, যিনি অরেঞ্জ টি শার্ট পরে আছেন, আর ওনাকে ব্যথা দেবো। दिस आई कैन डिजायर, लेकिन गारंटी नहीं है कि मेरा हाथ इसको उठा पाएगा। গ্যারান্টি নেই হ্যাঁ, এটাও গ্যারান্টি নেই কি আমি ছুঁড়ে ফেলবো। এই আমার হাত, এটা আমায় ভগবান অ্যালাউ করবে কিনা। এভরিথিং ইজ, এভরি পার্টস অফ দ্য বডি ইজ কন্ট্রোল বাই আ ডেমি গড অর আ ডেমি গডেস, অ্যান্ড দ্যাট পার্সন ইজ কন্ট্রোল বাই সুপ্রিম লর্ড কৃষ্ণা। এই হাতটা ওঠানোর জন্য, এটা ধরার জন্য অনুমোদন, পারমিশন, স্যাংশন গ্র্যান্ট হবে কিনা সেটা ভগবানের উপর, আমার উপর নয়। তো ওই জন্য কেউ যদি ভাবে কর্ম আমাদের হাতে, হি ইজ রং। ওয়ার্ক ইজ নট ইন আওয়ার হ্যান্ড। হোয়াট ইজ ইন আওয়ার হ্যান্ড? ডিজায়ার। আমি ইচ্ছাটা প্রকাশ করতে পারি মনে মনে, লেট মি পিক আপ দিস বক্স অ্যান্ড থ্রো ইন অন। এই ইচ্ছাটা আমি প্রকাশ করতে পারি, কিন্তু কর্মটা, এই ইচ্ছাটাকে কর্মে পরিণত হবে কিনা সেটা গোবিন্দের হাতে। নাম্বার ওয়ান, এটা তো কর্ম বললাম। আর কর্মফল মানে উনি ব্যথা পাবেন কিনা, যদি কর্মই আমার হাতে না থাকে, ফল তো দূরের কথা, ঠিক না? সে তো ভগবানেরই হাতে। আমি গুলিটা চালিয়ে দিতে পারি, গুলিটা গিয়ে ওনার কাছে লাগবে কিনা সেটাও দূরের কথা। চালানোটাও আমার হাতে নেই, আর গুলিটা লাগার ওনার হাতেই তো নেই 100%। মানে প্রশ্নই ওঠে না তাহলে। বোঝা গেল? তো আমাদের হাতে শুধু একটাই আছে, দ্যাট ইজ ডিজায়ার, ইচ্ছা। That's why Srila Prabhupada used to say, ISKCON is an institution which purifies desires. ISKCON একটি এমন আধ্যাত্মিক সংস্থা যেখানে ইচ্ছার শুদ্ধিকরণ হয়, ইচ্ছার শুদ্ধিকরণ হয়, ইচ্ছার শুদ্ধিকরণ হয়। আমরা ইসকনে আসার আগে আমাদের অন্য জড়জাগতিক ইন্দ্রতৃপ্তির ইচ্ছা ছিল, আর ইসকনে আসার পর আমাদের আধ্যাত্মিক ভগবত ইচ্ছার সৃষ্টি হয়েছে, উন্নত হয়েছে। এখন আর আধ্যাত্মিক জড়জাগতিক ভোগের জায়গায় গিয়ে হলিডে করতে ইচ্ছা করে না। এখন ভগবানের যদি হলিডে পাই তো আমরা ইচ্ছা করি এখন চলো জগন্নাথকে দর্শন করে আসি, চলো বৃন্দাবনে কৃষ্ণ গোপালকে কৃষ্ণ বলরামকে দর্শন করে আসি। সো হোয়াট হ্যাপেন্স, ইচ্ছা তো এখনো আছে, কিন্তু ইচ্ছার শুদ্ধিকরণ হয়েছে, শুদ্ধিকরণ, পিউরিফিকেশন হওয়া। হ্যাঁ, জড়জাগতিক থেকে আধ্যাত্মিক ইচ্ছার পরিবর্তন হয়েছে। খাবার, ভোগ গ্রহণ করা, ভোজন গ্রহণ করা এখনো ইচ্ছা আছে, আগেও ছিল। আগে নন ভেজিটেরিয়ান খাওয়ার ইচ্ছে ছিল, এখন সেটা পরিবর্তন হয়ে বাইরে যে গরম গরম খিচুড়ি দেওয়া হয় সন্ধ্যাকালীন, সেটা খেতে, সেটা পেতে ইচ্ছা করে, কৃষ্ণ প্রসাদ পেতে ইচ্ছা করে। তো ইচ্ছা তো এখনো আছে। হ্যাঁ, ইচ্ছা তো এখনো আছে, ইচ্ছার শুদ্ধিকরণ হয়েছে। হ্যাঁ, কোনো পশু পক্ষীকে হত্যা করে তার চামড়া খাওয়ার থেকে, হ্যাঁ তার মাংস খাওয়ার থেকে আমরা এখন রাক্ষস থেকে পরিণত হয়েছি ভদ্র মানুষে।
ভগবানের ভক্তের পরিণত হয়েছে। এখন আমাদের কৃষ্ণপ্রসাদ পেতে ইচ্ছা করে। হ্যাঁ, আর শ্রবণ করতে আমাদের এখন ইচ্ছা করে ভগবানের কীর্তন শ্রবণ করতে। আমি দেখি যখন আমাদের কীর্তন হয় কত ভক্তরা এসে কীর্তনে অংশগ্রহণ করে। আমরা ইনভাইট করি না, তারা নিজেরাই চলে এসে অংশগ্রহণ করে, তালি মারে, কীর্তন করে, রিপিট করে, এক্সেট্রা। ঠিক না? একদম হৃদয়ে স্পর্শ করে কীর্তন। যে কোনো জড়জাগতিক ভৌতিক বলিউড টলিউডের গান নিন, হয়তো এক সময় শুনতেন, সেগুলো এখন পুরনো হয়ে গেছে, আবার নতুন আসবে, দুদিন পর পুরনো হয়ে যাবে। কিন্তু হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত কীর্তন করবেন, যত হরিনাম নেবেন, তত আরো আনন্দ প্রদান করবেন, তত আনন্দ প্রদান করবেন। হ্যাঁ, আর কৃষ্ণ কথা শ্রবণ করার লালসা বেড়ে যাবে, দিনে দিনে লালসা বাড়বে, আরো হরি কথা শুনবো, আরো ভগবানের কার্যকলাপ শুনবো, আরো ভগবানের এই লীলা শুনবো, ওই লীলা শুনবো। হ্যাঁ, এখন রামনবমী আসছে, ভগবান রামচন্দ্রের লীলা শুনবো। কিছুদিন পর নৃসিংহ চতুর্দশী আসবে, ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের সেই কাহিনী শুনবো। এইভাবেই গৌরাঙ্গ মহাপ্রভু তার অন্তিম দিন কাটিয়েছিলেন। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু গম্ভীরায় অন্তিম দিনে উনি স্বরূপ দামোদর আর রামানন্দ রায়ের থেকে প্রহ্লাদ কথা শুনতেন, ধ্রুব মহারাজের কথা শ্রবণ করতেন। এইভাবে শুদ্ধ ভগবানের শুদ্ধ ভক্তদের কথা শ্রবণ করে উনি আনন্দ পেতেন, সাক্ষাৎ ভগবান, কিন্তু উনি এইভাবে আনন্দ পেতেন। আর ভক্তরাও এইভাবে আনন্দ পান ভগবানের কথা শ্রবণ করে। যত ভগবানের কথা শ্রবণ করেন তাদের আনন্দ লাভ হয়, আরো আনন্দ পায়। শাস্ত্রে বলা আছে, আমার পরে রিপিট করুন, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেনা স্বানম ভাব সরুরহম ধুনোতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরদ। যখন আমরা হরিনাম শ্রবণ করি, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেনা, এই কর্ণের ছিদ্র দিয়ে যখন হরিনাম প্রবেশ করে, স্বর্ণাম ভাব সরুরহম, এই প্রবেশ করে, এই হরিনাম আমাদের হৃদয়ে প্রবেশ করে কানের ছিদ্রের ভেতর দিয়ে। আর কি হয়, সেই হরিনাম শ্রবণ করার জন্য আমাদের হৃদয়ের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্যতা আছে, এই অভদ্র যেগুলো আছে, ধুনোতি সমলম কৃষ্ণ, ভগবান হরিরূপে আমাদের হৃদয়ে প্রবেশ করে এগুলো মার্জন করেন। ধুনোতি, এত পাওয়ারফুল এই হরিনাম। ভগবান হরিনাম রূপে, কৃষ্ণ নাম রূপে আমাদের হৃদয়ে এই কলমশ ধুনতি সমলম কৃষ্ণ, আর এমন পরিষ্কার করে দেয়, সলিলস্যা যথা শরদ, শরৎ ঋতুতে যেভাবে গঙ্গা, যেভাবে যে কোনো নদী স্বচ্ছ হয়ে থাকে। খেয়াল করবেন পরবর্তীকালে শরৎ ঋতু যখন আসবে, ঠিক দুর্গাপুজোর পর, এই কার্তিক মাসের সময় বা কার্তিক মাসের পর যখন শরৎ ঋতু আসবে, গিয়ে দেখবেন গঙ্গা একদম অটোমেটিক পরিষ্কার। আবার কখনো একদম পুরো কচুরি পানা এসব পুরো ভরে ভরে থাকে না, কিন্তু ওই সময় দেখবেন একদম অটোমেটিক পরিষ্কার। ভগবানের এটা অবদান। এত পরিষ্কার হয়ে যায় এই প্রবিষ্ট কর্ণরেন, এই কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম কান দিয়ে দেখবেন অটোমেটিক লোক চেঞ্জ হয়ে যায়, কোনো কিছু করতে হবে না। আমাদের কাছে কত লোক আসে, আমার বলে গিয়া, দেখুন আমি তো মাছ মাংস খাই, আমি কি ক্লাসে আসতে পারি, আমি কি মন্দিরে আসতে পারি? জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব, শ্রীমন মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি, শীল প্রভুপাদ কি। তো আমরা বলি হ্যাঁ আসুন, কোনো অসুবিধা নেই, অল আর ইনভাইটেড। সবাই ভগবানের সন্তান, ভগবানকে দর্শন করার জন্য সবাই আসতে পারে। কিন্তু আমি তো ননভেজ খাই, আমি তো স্মোকিং করি, ওই জন্য আমি যাই না। নো, কোনো অসুবিধা নেই। আরে আমরা যদি সবকিছু ভালোই থাকতো, তাহলে কি জড়জগতে থাকতাম? নো প্রবলেম, আপনি যা কিছু পান করেন, আপনি যা কিছু খাদ্য খান, কোনো অসুবিধা নেই, কিন্তু তাও আসতে থাকুন, ভক্ত সঙ্গ করতে থাকুন, সাধু সঙ্গ করতে থাকুন। এই সাধু সঙ্গ করতে করতে কখন দেখবেন কপালে তিলক, গলায় কন্ডি চলে এসে টেরি পাবেন না। ওরে বল, টেরি পাবেন না। দ্য জার্নি উইল বি সো স্মুথ। একটা কথা বলুন, এই চুলটা আমরা নাপিতের কাছে গিয়ে কেটে ফেলি, চুলটা কিছুদিন পর পর না, 1 মাস পর পর গিয়ে নাপিতের কাছে চুল কেটে ফেলি, আমরা কি টের পাই কখন চুলটা আবার বড় হয়ে গেছে? আমরা কি ডেলি দেখতে, এই বড় হচ্ছে, এই বড় হচ্ছে, এই বড়, টের পাই না? কিন্তু অটোমেটিক হয়েও যায় না, 1 মাসের মধ্যে আবার যেতে হয় নাপিতের কাছে। ঠিক তেমনি ইট উইল বি সাচ আ স্মুথ ট্রান্সগ্রেশন, ইউ উইল নট রিয়েলাইজ, ইউ জাস্ট ডু ভক্ত সঙ্গ। আসুন, ভজন করুন, ভক্ত সঙ্গে যদি নাও করতে বসে থাকুন, সব আস্তে আস্তে দেখবেন চলে আসবে।
দিস ইজ সবচেয়ে ভালো উদাহরণ এটার। আহ, হ্যাঁ, দিস ইজ ভেরি সিম্পল, এটা আগেও বলা হয়েছে মনে হয়। যে ধরুন কখনো দেখবেন আহ, গ্রামে, কখনো ধরুন একদম একদম র গ্রাম বুঝতে পারছেন, একদম পাতি গ্রাম। এখনো হয়তো দেখবেন কোনো বাস আসলে যারা সাইকেল চালায় তারা দৌড় দিয়ে গিয়ে বাসটাকে ধরার চেষ্টা করে, দেখেছেন? তো বাসটাকে ধরলে কি হয়, বাঁ হাত দিয়ে সাইকেলটাকে ধরে থাকুন, ডান হাত দিয়ে বাসটাকে ধরুন, তাহলে অটোমেটিক্যালি চালাতে হবে না। হুম। ধরুন একটা সাইকেলের স্পিড কত হবে, 10 কিলোমিটার/আওয়ার, বাস 40 কিলোমিটারে চলছে, সাইকেলের স্পিড 40 কিলোমিটার হয়ে যাবে, ঠিক না? শুধু বাসটাকে ধরে থাকলে। ঠিক তেমনই আপনি বাড়িতে আপন জায়গায় বসে ভজন কীর্তন করবেন, 10 কিলোমিটারই হবে, কিন্তু যখন মন্দিরে চলে আসবেন এখানে 40, 50, 100 কিলোমিটার সব ভক্তরা আছে এখানে। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই ভক্ত সঙ্গ করলে আপনার 10 কিলোমিটার 40 কিলোমিটার হয়ে যায়, শুধু এসে বসে থাকুন, অটোমেটিক দেখবেন পরিবর্তন, অটোমেটিক দেখবেন এই এই জিনিসে রুচি হবে। হুম। ভগবত রুচি চলে আসবে অটোমেটিক, সব সদ্গুণ চলে আসবে। শাস্ত্রে বলা হয়েছে যস্যস্তি ভক্তির ভগবত কিঞ্চনা, বলুন, সর্বে গুণেস্তত্র সমাসতে সুরা। শাস্ত্রে বলা হয়েছে ভক্তি মার্গে আসলে সর্বে গুণেস্তত্র সমাসতে সুরা, যত দেবী দেবতা আছে সমস্ত তাদের সদ্গুণগুলি ভক্তে চলে আসে। হরি বল। ইট উইল অটোমেটিক্যালি কাম, কোনো প্রয়াস করতে হবে না, কোনো মাইন্ড কন্ট্রোল, টেনশন, আমার এই আমার ওই প্রবলেম, কোনো কিছু করতে হবে না। ইট উইল বি আ স্লো বাট শিওর ট্রান্সগ্রেশন। যেমন হোমিওপ্যাথি ওষুধ হয় না, হোমিওপ্যাথি ওষুধ খেলে কি হয়, রাতারাতি ঠিক হয় না। ডোন্ট এক্সপেক্ট দ্যাট ওভারনাইট চেঞ্জ হবে, बट स्लो बट श्योर, बोले ना होम्योपैथी ओषुध है, स्लो बट श्योर, 100% होगा। लेकिन स्लो, आस्ते आस्ते होगा, ধীরে ধীরে, হলে হলে, लेकिन होगा 100%। তেমনি ভক্ত সঙ্গ করলে স্লো না, ফাস্ট বাট শিওর। হরি বল। ফাস্ট বাট শিওর, খুব শীঘ্র পরিবর্তন হবে। ওই জন্য যত পারবেন ভগবানের ভক্তদের সঙ্গ করার চেষ্টা করবেন। মন্দিরে সকাল থেকে রাত অবধি সবসময় ভক্ত পাবেন, মন্দিরে আসার চেষ্টা করবেন, সপরিবার এসে মন্দিরে কাটানোর চেষ্টা করবেন। যতগুলি বাড়ির অনুষ্ঠান আদি সব মন্দিরে আত্মীয় স্বজনদের সঙ্গে এগুলো উপভোগ করবেন। আমরা দেখি কত লোক মন্দিরে তাদের সন্তানদের বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন করেন, ভগবানকে নিয়ে, ভগবানকে সংযুক্ত রেখে, ভগবানকে সামনে রেখে সেই অনুষ্ঠান তারা পালন করেন। এটাই হচ্ছে ভক্তের স্বভাব। তারা প্রত্যেক জিনিসে গার্জিয়ানকে কেন্দ্র করে কিন্তু অনুষ্ঠানগুলি সম্পাদিত করে। আর এটাই ছিল আগেও, যদি বৈদিক কালচারে যান, বৈদিক সময়ে, মানে আমি বলছি টিপিক্যাল বৈদিক সময়, আজকে থেকে 200-300 বছর আগেও প্রত্যেক গ্রামে একটি মন্দির হতো। সাউথ ইন্ডিয়ায় এই জিনিসটা এখনো আছে অপরিবর্তিত। প্রত্যেক গ্রামে একটি মন্দির হতো, আর পুরো মন্দিরটা সেই গ্রামকে কেন্দ্র করেই চলতো। তারা সকালবেলা ওখানে গিয়ে মঙ্গল আরতি অ্যাটেন্ড করে, বাড়ির যতগুলি আধ্যাত্মিক অনুষ্ঠান মন্দিরেই করেন। মন্দিরেই যদি কোনো দুর্ঘটনা বা কোনো কারোর মৃত্যুও হয়, তারও শ্রাদ্ধ অনুষ্ঠান মন্দিরে হয়। বাড়িতে যদি কারোর কোনো কন্যার বা কারোর পাত্র পাত্রী যদি বিবাহ হয়, সেগুলো কিন্তু মন্দিরে, এভরিথিং ভগবানকে কেন্দ্র করে। দিস ইউজ টু বি দ্য বৈদিক সিস্টেম। গিয়ে দেখুন, ভগবত কেন্দ্র পুরো জীবনযাপন ছিল ওই সময়। হ্যাঁ, তো অ্যান্ড দ্যাট ইজ পসিবল, দ্যাট ইজ স্টিল পসিবল টুডে। আমরা দেখতে পাই আমাদের শিল প্রভুপাদ এমন মন্দির স্থাপন করেছেন, এমন সংস্থা স্থাপন করেছেন, সমাজের প্রত্যেক সেকশন, এভরি সেকশন অফ দ্য সোসাইটি কামস হিয়ার, আসেন এখানে। ইট ইজ নট লাইক আ টিপিক্যাল টেম্পল যেখানে কেউ নেই আর একটা বড় ঘন্টা ঢং 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 এইভাবে, ইটস নট লাইক দ্যাট। এখানে ভগবত পাঠ হয়, এখানে ভগবানের আরতি হয়, আরতিতে কীর্তন করা হয়, সবাই রিপিট করা হয়, মৃদঙ্গ করতাল বাজিয়ে ভগবানকে আরতি আনন্দ দেওয়া হয়। ভগবানকে ভোগ নিবেদন করা হয় প্রত্যেক দিন। আমাদের রাধা গোবিন্দ মন্দিরে 56 ভোগ নিবেদন করা হয় ভগবানকে প্রত্যেক দিন। 56 ডিফারেন্ট আইটেমস ভগবানের ভক্তরা ডিটে কিচেনে বানিয়ে ভগবানকে নিবেদন করান। এমন না যে নকুল দানা আর কিশমিশ, নো नो, नेम से जस्ट फॉर नाम के वास्ते हम लोग भोग ऑफर नहीं करते। আপনারা কারা কারা নকুল দানা আর কিশমিশ করে থাকতে পারবেন বলুন? তাহলে কালকে থেকে লাঞ্চে নকুল দানা আর রাত্রে কিশমিশ এটাই খাবেন, পারবেন না? কিন্তু আমরা তো আগে এইভাবেই দিতাম ভগবানকে নকুল দানা। হ্যাঁ, দুপুরবেলা সকালবেলা নকুল দানা, দুপুরবেলা নকুল দানা, রাত্রেবেলা নকুল দানা। ঠিক বলছি না? সো উই ট্রিট গড লাইক গড। এইভাবেই ভগবানকে ভগবত
রূপেই ভগবানকে ভগবানের স্তরেই ওনাকে আরাধনা করা উচিত। হি শুড নট বি ট্রিটেড লাইক ভগবান ভগবান বলবো আর বলবো আমরা ভগবান মানছি ভগবান করছি, কিন্তু ভগবানকে উইল ট্রিট হিম লাইক হোয়াট আই ডোন্ট নো হোয়াট টু সে। যেটা শরীরে প্রবেশ করবে ভগবত প্রসাদী, ভগবান প্রসাদী প্রবেশ করবে। যেটা ভগবানকে আমরা অর্পণ করি সেটা যে কখনো প্রবেশ করবে না। এই শরীর মন্দিরের মতো, দিস বডি ইজ লাইক আ টেম্পল। ওয়াই? বিকজ এই শরীরে ভগবান পরমাত্মা রূপে বিরাজমান। তো যেই স্থানে ভগবান বিরাজমান সেই স্থানকে মন্দির বলা হয়, হ্যাঁ কি না? তো ওই হিসাবে তো এই শরীরটা মন্দির। তো যখন শরীরটা মন্দির, তাহলে মন্দিরে কখনো ননভেজ, সিগারেট, তাম্বাকু, বিড়ি, গুটকা এগুলো ঢোকে? তাহলে এই শরীরে কিন্তু কখনো এই অপচয়, এই অখাদ্য কুখাদ্য জিনিস আজকে থেকে যদি কেউ প্রবেশ এখানে করে থাকেন, করবেন না। প্রমিস করুন। এই শরীরকে সম্মান করুন, সম্মান প্রদান করুন। এই শরীরে ভগবান বিরাজমান। ডু নট ডিসরেসপেক্ট দিস বডি, ডু নট ডিসরেসপেক্ট দিস বডি। কারণ কি সাক্ষাৎ ভগবান এই বডিতে, এই শরীরে বিরাজমান পরমাত্মা রূপে। ক্ষীরোদক্ষায় বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেক জীবের শরীরে বিরাজমান। সো ডু নট ডিসরেসপেক্ট দিস বডি। এই শরীরে কখনো অখাদ্য কুখাদ্য কোনো প্রবেশ করাবেন না। নেভার নেভার এভার। যদি হয়ে থাকে যে হো গিয়া খতম। যারা প্রথমবার এই জিনিসটা শুনছেন, আর কখনো এই শরীরে কোনো অখাদ্য কুখাদ্য ঢোকাবেন না। যদি প্রবেশ করাতে হয় এই শরীরে হরিনাম প্রবেশ করান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিদিন নিয়মিত জপ করুন। মিনিমাম যারা করেন না, মিনিমাম এক মালা জপ করুন। এক মালা মানে 108 বার। যদি বাড়িতে মালা না থাকে, এইভাবে হাতে গুনে গুনে মালা 108 বার মিনিমাম কমপক্ষে করুন ডেলি। এই ভগবানের হরিনাম যখন এই কান দিয়ে প্রবেশ করবে, দেখবেন কি পরিবর্তন হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে পরিবর্তন হয়ে গেছে। সারা পৃথিবীর লোক এই হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যাকসেপ্ট করেছে। কারণ কি, এটা গুরু পরম্পরা। মনে আছে আজকে শুরু করেছিলাম, গুরু পরম্পরার মাধ্যমে এই ভগবানের নাম এসেছে। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন ঠায়। তো এই গোলকেরও প্রেমধন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, তারা এই হরিনাম সংকীর্তন নিয়ে এসে পুরো কলিযুগে বিতরণ করেছেন জীবকে। কারণ কি, কলিযুগে ভগবত প্রাপ্তির এটাই হচ্ছে মাধ্যম, হরিনাম সংকীর্তন। আমি আগের দিনও বলেছিলাম, কৃতেয়া ধায়তে বিষ্ণুম ত্রেতায় যতে মখো দ্বাপরে পরিচার্যানাম কলো তদ্ধরি কীর্তনা। শাস্ত্রে দেওয়া আছে কৃতেই মানে সত্য যুগে ভগবত প্রাপ্তির উপায় ছিল ধায়তে বিষ্ণুম, ভগবান বিষ্ণুর ধ্যান করা। ত্রেতায় যজতে মখো, সত্য যুগের পর ত্রেতা যুগে ভগবত প্রাপ্তির উপায় ছিল যজতে, যজ্ঞ করনা। দ্বাপরে পরিচার্যানাম, দ্বাপর যুগ এলো এরপর। ওই দ্বাপর যুগে ভগবত প্রাপ্তির উপায় হচ্ছে ভগবানের বিগ্রহকে, শ্রী বিগ্রহকে অর্চন করা, আরতি করা এক্সেট্রা। কালো কিন্তু কলিযুগের দুর্দশাগ্রস্ত এই জীবদের সবচেয়ে সহজ উপায় করে দেওয়া হয়েছে। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবচেয়ে সহজ, কোনো খরচা নেই। যজ্ঞ করতে খরচা লাগবে, ধ্যান করতে যদি আপনি এখন কোনো হিমালয় যান সেটাতে খরচা লাগবে। বাড়িতে যদি অর্চ বিগ্রহ সেবা করতে হয়, তার জন্য মন্দির করতে হবে, বিগ্রহ আনতে হবে, ব্রাহ্মণকে আনতে হবে বা ব্রাহ্মণ হতে হবে, ঘি যজ্ঞ এক্সেট্রা সব সামগ্রী থাকতে হবে, তারপর এগুলো হওয়া যায়। তো কলিযুগের মানুষের এত সময় নেই, টাকাও নেই। ওই জন্য সবচেয়ে সহজ উপায়, হরিনাম দিয়ে জগৎ মাতায় আমার একলা নিতায়। সঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আর বলরামজি স্বয়ং নিত্যানন্দ প্রভু রূপে এসে হরিনাম বিতিয়েছেন। ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। যে বলরাম, যে দাপর যুগে যিনি বলরাম ছিলেন, উনি ত্রেতা যুগে লক্ষণ, উনি ভগবান জগন্নাথ লীলায় বলদেব, আর উনি কলিযুগে নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন।
আর যিনি ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, যিনি দাপর যুগে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, উনি কলিযুগে শচী মাতা ও জগন্নাথ মিশ্রের পুত্র রূপে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। সেই যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, সেই রামচন্দ্র, সেই নৃসিংহ, সেই বরাহ, সেই কুর্ম। এগুলো সব আমাদের জানতে হবে। যদি এগুলো না জানি, যদি এইটুকুনি বেসিক শাস্ত্রতত্ত্ব যদি না জানি, তাহলে কোনো দেবী দেবতার উপাসনা করেই জীবনটা বৃথা হয়ে যাবে। তাদেরকেই ভগবান ভেবে তাদেরকেই আরাধনা করে সময় অপচয় হবে, জীবন বৃথা হবে, ওয়েস্টিং অফ টাইম, সময় অপচয়। না না, আমাদের 300 বছর পুরনো কালী পুজো, আমাদের কুড়ি জেনারেশন পরম্পরায় কালীমাকে ভগবান ভেবে যদি আরাধনা করছেন, তো জানতে হবে প্রথমে কালীমার পজিশন কি। ইউ মাস্ট নো হোয়াট ইজ হার পজিশন। শি ইজ লর্ড কৃষ্ণাস এক্সটার্নাল এনার্জি, বহিরঙ্গা শক্তি, ভগবানের বহিরঙ্গা শক্তিকে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কালী, দুর্গা, চামুন্ডা, চণ্ডী, যাই নাম ঋণী ওনার, জগদ্ধাত্রী। যদি না জেনে পুজো করেন, ভালো, পুজো করা উচিত, ভগবানের ভক্তদের আরাধনা করা উচিত, কিন্তু ভক্ত ভেবে আরাধনা করা উচিত। কোনো ভক্তকে ভগবান ভেবে আরাধনা করা অপরাধ, অপরাধ। আর সেই ভক্ত প্রসন্ন হবে না, সে ভক্ত প্রসন্ন হবে না। ভক্ত কখনো চান না তাকে ভক্ত রূপে, ভগবান রূপে আপনি আরাধনা করেন। আপনি নিজে বলুন না, আপনাকে যদি বলি এখন অল্টারে গিয়ে বসুন, আমি আপনাকে আরতি করব, কারা কারা চাইবেন? হাত ওঠান। আমায় বলবেন না, কি বলছো, ছি ছি ছি, অপরাধ হবে তোমার। অল্টারে বসার একমাত্র অধিকার ভগবানের আছে। তেমনি যদি কোনো ব্যক্তি হনুমানজিকে আরাধনা করছেন ভগবান ভেবে, এ তো অজ্ঞানে আছে, হি ডাজন্ট নো দ্য সায়েন্স। আর উনি ভাবছেন হয়তো হনুমানজি খুব খুশি হচ্ছেন তাতে। হনুমান বলবেন আমি রামচন্দ্রের ভক্ত, আমি রামচন্দ্রের ভক্ত, হে আমার এই অপরাধ করো না, আমায় পুজো করো না, আমায় আরাধনা করো না ভগবান ভেবে, আমি ভগবান নই, আমি ভক্ত। এ কি করছো? আর সেই অজ্ঞান ব্যক্তি সে ভাবছে কত প্রসন্ন করছে, হনুমানজিকে ভক্ত ভেবে, ভগবান ভেবে আরাধনা করছে। এ তো মূর্খামি। ওই জন্য সামনে কে তার ব্যাপারে জানতে হবে, জানার জন্যই ভগবত গীতা। না হলে যেই সময় জানবেন ভাববেন আমার 30-40 বছর তো পেরিয়ে গেছে এই এই দেবী দেবতাকে আরাধনা করে, 30-40 বছর চলেও গেছে, এখন জানতে পারলাম। হয়তো কতজন আজকেই হয়তো জানতেও পারলো। তো ওই জন্য সময় অপচয়, যাবি জাগে তবি সবেরা। হয়ে গেছে হয়ে গেছে, পারবাইলে যো বিত গিয়া। কিন্তু যখন জানতে পেরেছেন, বুদ্ধিমান ব্যক্তির কি লক্ষণ, যখন সে জানতে পারে কি কি ঠিক আর কি ব্যাঠিক বা কি ভুল, immediately he takes action. That is the symptom of an intelligent person. He is very dynamic. যে জিনিসটা ঠিক, যে জিনিসটা উচিত, সেই জিনিসটাকে সে তৎক্ষণাৎ স্বীকার করে আচরণ করেন, প্রচার করেন। এটাই বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ। আর মূর্খ ব্যক্তিদের কি লক্ষণ? তারা অলস হয়, তাদের ধৈর্য নেই ভেরিফিকেশনের, তাদের ধৈর্য নেই ক্লারিফিকেশনের। তারা বলে থাক, যা চলছে চলুক, যা চলছে চলুক, চলো क्यों माथा पच्ची करने का, वाई टेक हेडेक, যেমন চলছে চলুক, চলুক চলুক, যেমন চলছে চলুক। কি বলবেন, এনাদের কি উত্তর দেবেন? যেমন চলছে চলুক। তারা ভয় পাচ্ছেন যে এতদিন দেবী দেবতার উপাসনা করেছি, যদি এখন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি, আবার দেবী দেবতা যদি পানিশমেন্ট দিয়ে দেয়, রেগে যায়। শিল প্রভুপাদকে এক ভক্ত ট্রেনে জিজ্ঞেস করছেন, মিউট করুন প্লিজ ফোন। শিল প্রভুপাদকে একবার ট্রেনে এক ভক্ত জিজ্ঞেস করছেন, বাইরের ব্যক্তি জিজ্ঞেস করছেন, स्वामी जी आप सारा जीवन ये सब भजन कीर्तन किया, आपका उम्र भी हो गया, हाँ, बाद में आपका मृत्यु के बाद अगर आपको पता चले कि भगवान कृष्ण बोलकर कोई है ही नहीं, तो क्या होगा फिर? तो स्वामी जी শিল প্রভুপাদ উত্তর দিচ্ছেন, দেখো বাবা, আমার এখন বয়স হয়ে গেছে 75+, অনেক বৃদ্ধা অবস্থায় আছে, কিন্তু সারা জীবন কীর্তন, ডান্সিং, কীর্তন, প্রসাদম এসবই কেটেছে, দুর্দান্ত কেটেছে জীবনটা, ভক্তদের যেমন কাটে।
ভক্ত সঙ্গে কীর্তন নৃত্য এইসবই না, প্রসাদম কীর্তন নৃত্য, এই আনন্দ, এটাই আনন্দ। এরপর যদি মৃত্যু হয়, আর মৃত্যুর পরে যদি জানতে পারি যে ভগবান কৃষ্ণ বলে কেউ নেই, কোনো অসুবিধা নেই, কারণ জীবনটা তো ভালোই কেটেছে। কিন্তু তুমি সারা জীবন যে ভোগ করছো, ভগবানের কোনো আরাধনা করছো না, তোমার মৃত্যুর পর যদি তুমি জানতে পারো যে ভগবান শ্রীকৃষ্ণই, তাহলে তোমার কি হবে? তোমার কি গতি হবে? হ্যাঁ, তোমার কি গতি হবে? তো শুনবে, হ্যাঁ সত্যি তো। হ্যাঁ, ওই জন্য কৃষ্ণ ভক্ত বড়ই চতুর, শাস্ত্রে দেওয়া আছে। তারা অনন্যা ভক্তি অবলম্বন করেন। অনন্যা শব্দের অর্থ কি? অন্য কেউ নয়, অনলি কৃষ্ণা, এক্সক্লুসিভিটি। এক্সক্লুসিভিটি। যারা বেশি বুদ্ধিমান তারা কি করেন? নানা পায়ে, নানা নৌকায় পা দেন। নানা নৌকায় পা দেন মানে, আরে এও ভগবান হতে পারে, আরে এও ভগবান হতে পারে, আরে এও ভগবান হতে পারে, ও হতে পারে। ওই জন্য তাদের যদি বাড়িতে গিয়ে মন্দিরটা দেখেন, পুরো পান দোকানের মতো। পান দোকান বুঝেছেন? সব রকম দেবী দেবতা পুরো হোলসেলে ভর্তি, একদম পান দোকানের মতো। কাউকে বাদ দেয়নি। কেন? बाई चांस ये हो गया तो, अरे ये भी हो सकता है, अरे अभी मार्केट में यही चल रहा है। হরে কৃষ্ণ। ইনি এখন খুব প্রসিদ্ধ। হ্যাঁ, এনাকে সরিয়ে দিই, ইনি 10 বছর আগে প্রসিদ্ধ ছিলেন, এখন না। अभी मार्केट में यही बाबा चल रहा है, यही माँ चल रहा है, यही फोटो चल रहा है। বাকিদের অসুবিধা হচ্ছে। না না, ওকে 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 বলে লাভ নেই, ও তো বাচ্চা, কিন্তু বাকিদেরও শ্রবণে অসুবিধা হবে না। তো এইভাবে ব্যক্তিরা তাদের ভগবত জীবনকে অবহেলা করেন। তারা ভাবেন देखिए सब पूजा वूजा करता है, हमका भी ये करना है, 10 मिनट करना है डेली, ये एक रूटीन जैसा है बस। डेली একটা কাউকে ব করে একদম কাউকে একটা अगरबत्ती दिखाना है। সব दिखाता है, सब দোকানে গিয়ে দেখবেন সবাই ব করে একদম সবাই দেখান, আমি ওটা দেখিয়ে দেবো, বাস হয়ে গেল। ইটস জাস্ট লাইক আ পার্ট অফ লাইফ। লোকে এটাই ম্যাক্সিমাম কনসিডার করে। সবার ঘরে দেখবেন কোনো এক বেডরুমের সাইডে নিচের দিকে কোনায় একটা অল্টার বানানো আছে, বাস ওকে পুজো করে দেয়, বাস হয়ে গেল, আমার পুজো হয়ে গেছে, আই হ্যাভ ডান মাই ডিউটি, मैं अपना कर लिया, सब करता है मैं भी कर लिया, हो गया। এইভাবে লোকে নিজেদের জীবনকে নেগলেক্ট করে, নিজেদের আধ্যাত্মিক জীবনকে, স্পিরিচুয়াল লাইফ কিভাবে নেগলেক্ট করে, লোকে পাত্তা দেয় না এটাকে। বাকি বাকি সময় বরঞ্চ টাকা টাকা টাকা, সকালবেলা একটা জব করবো, রাত্রে কল সেন্টারে জব করবো, এইভাবে 3-4টে জব করে টাকা 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 টাকা, হ্যাঁ, লাস্টে জীবনে ভোগই করতে পারলো না সেই টাকা। এত জব করার পরেও তার শরীর অকেজো হয়ে গেছে, রোগে গ্রস্ত হয়ে গেছে, লাস্টে সে টাকা ভোগও করতে পারলো না। এইভাবে শরীর জীবন অপচয় করে। কিন্তু শিল প্রভুপাদের কৃপায় সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার হয়েছে এমনভাবে যে সাধারণ গৃহস্থ, সাধারণ মানুষ কিভাবে ভক্তি জীবন অবলম্বন করে তাদের কার্যকলাপও, তাদের জারজাগতিক কার্যকলাপও করতে পারে, সেটা শিখিয়ে দিয়ে গেছেন শিল প্রভুপাদ। তখন আর জারজাগতিক কার্যকলাপ জারজাগতিক স্তরে থাকে না, তখন ভক্তের সো কল্ড জারজাগতিক কার্যকলাপও কিন্তু আধ্যাত্মিক বলে গণ্য হয়। কারণ কি, সেই জারজাগতিক কার্যকলাপ দিয়ে তারা বৈষ্ণব পরিবার পালন করছে। তো এটা আর জারজাগতিক স্তরে থাকে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगतगुरु शिल प्रभुपाद की जय। शील राधा गोविंद देव शिवन महाप्रभु जगन्नाथ बलराम सुभद्रा महारानी की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সবাই বলুন হরে কৃষ্ণ लाउडली। जय श्री श्री राधा गोविंद विश्वन महाप्रभु की, जगन्नाथ बलराम सुभद्रा महारानी की। कीर्तन हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलुन बोलुन हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন বলুন, হরে কৃষ্ণ। লাউডলি প্লিজ। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হৃদয় দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে, তালি দিতে দিতে হরে রাম। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। হরি বল হরি বল। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এভরিবডি হরে কৃষ্ণ হরি বল হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। লাউডলি লাউডলি হরে রাম রাম রাম
Hey, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare. Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hey, Hare Krishna. Hare Rama. Hare Hare, hey, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Ribo. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Ribo. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hari Haraya Namah, Krishna Jadavaya Namah. Hari Haraya Namah, Krishna Jadavaya Namah. Hari. Hey, Jadavaya Madhavaya Keshavaya Namaha. Gopal Govinda Ram Sri Madhusudana. Gopal Govinda Ram Sri Madhusudana. Giridhari Gopinath Madana Mohana. Giridhari Gopinath Madana Mohana. Sri Chaitanya Nityananda Sri Advaita Sita. Sri Chaitanya Nityananda Sri Advaita Sita. Hari Guru Vaishnava Bhagavata Gita. Sri Rup Sri Sanatana Bhatta Raghunatha.
শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাই করি চরণ বন্দন এ ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ এ ছয় গোসাই যার মুই তার দাস এ ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরে নুমর পঞ্চগ্রাস তাদেরও চরণে সেবী ভক্তি শনে দাস তাদেরও চরণে সেবী ভক্তি শনে বাস জনমে জনমে হয় অভিলাষ তাদের এ ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস এ ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ও আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পাদে মজাই আমান শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়াস শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়াস নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা গোবিন্দ রাধে রাধে জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রামা জয় জয় প্রভুপাদ জয় প্রভুপাদ নিতাই গৌরা হরি বল গৌরা হরি বল समवेत गौर भक्त वृंद की जगत गुरु शिल प्रभुपाद की श्री श्री राधा गोविंद देव श्रीमन महाप्रभु जगन्नाथ बलराम सुभद्रा महारानी की जय जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। बहुत बहुत धन्यवाद, थैंक यू। हाँ ठीक है तो थैंक यू सो मच। अच्छा ना ना चलेगा। हरे कृष्ण 70 বছর